হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইক স্টুডিও। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আরেকটা হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও হবে। হেয়ার কেয়ার না, ঠিক আসলে আমাদের হেয়ারের একটা কমন একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। সমস্যাটা কেন হয়, কিভাবে সেটা প্রতিকার পেতে পারি, সেসব নিয়ে আলোচনা করব। সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে তুমি যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে চাও, সেখানেও আমি ছোট ছোট ভিডিও দিয়ে থাকি। তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো, লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো শুরু। যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা আমাদের ম্যাক্সিমামেরই একটা সমস্যা। সেটা হচ্ছে আমাদের হেয়ারের একটা সমস্যা, যেটা হচ্ছে বিল্ড আপ কি, অনেকে এটা আমরা বুঝি না। যদি বোঝানোর জন্য আমি বলি তাহলে বলবো যে বিল্ড আপ হলো, আমরা অনেক সময় আমাদের নখ দিয়ে যখন আমরা আমাদের মাথা চুলকাই বা চুলের স্ক্যাল্প চুলকাই, তখন অনেক সময় দেখা যায় যে আমাদের নখের ভেতরে এক ধরনের ময়লা দেখা যায়, যেটা আমাদের স্ক্যাল্পে বিল্ড হয় এবং সেটা চুলকানোর পরে নখের সাথে বেরিয়ে আসে। অনেক সময় এই বিল্ড আপ শ্যাম্পু করলে চলে যায়, আবার অনেক সময় চলে যায় না। অনেক সময় দেখা যায় যে শ্যাম্পুর পরেও ওই বিল্ড আপটা রয়ে যায়। তো এই সমস্যাটাকে আসলে মেইনলি বিল্ড আপ বলে। এটা বিভিন্ন রকম হতে পারে। অনেক সময় আমরা মনে করি যে খুশকি আর বিল্ড আপ সেম, কিন্তু আসলে খুশকি আর বিল্ড আপ দুটো আলাদা। খুশকি হলো মরা চামড়া, আমাদের স্ক্যাল্প থেকে যে মরা চামড়াটা ওঠে সেটা মূলত খুশকি হিসেবে ওঠে, কিন্তু বিল্ড আপ হচ্ছে আমাদের স্ক্যাল্পে জমে থাকা কিছু ময়লা। এখন চলো আমরা এটা প্রশ্ন করতে পারি যে শ্যাম্পু করার পর কেন বিল্ড আপ দেখা যায়। শ্যাম্পু করার পর যে বিল্ড আপগুলো দেখা যায় সেগুলো আসলে ময়লা না, সেগুলো হচ্ছে আমাদেরই করা কিছু ভুলের জন্য হয়ে থাকে। কারণ শ্যাম্পু করার পর যদি আমরা ভালো মতো স্ক্যাল্পটা না ধুই পানি দিয়ে, তাহলে কিন্তু সেই শ্যাম্পুগুলোই মাথার ত্বকে জমে বিল্ড আপ তৈরি করে। আজকে অনেক কিছু জানবো যে কিভাবে এটার সমাধান করা যায়, কিভাবে কি কারণে এগুলো হয়, সব কিছুই জানবো আজকে। বিল্ড আপ কি সেটা তো জানা হয়ে গেল। এবার চলো শুনে নেওয়া যাক যে বিল্ড আপের কারণে আমাদের স্ক্যাল্পে কী সমস্যা হতে পারে। বিল্ড আপের কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পে খুশকিও বেড়ে যায়, আমাদের স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় যে চুলকায়, আর অনেক সময় র্যাশও হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আর সবথেকে কমন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের চুল পড়া আমরা এমনিতেও অনেক কিছু করেও বন্ধ করতে পারি না। এরপরে যদি বিল্ড আপের সমস্যা থাকে তাহলে কিন্তু চুল পড়ার হারটা আরও বেশি বেড়ে যায়। তারপরে আমাদের অনেকের মাথায় যেমন উকুন হয়, এই উকুন হওয়ার একটা মেইন কারণও কিন্তু বিল্ড আপ। কারণ বিল্ড আপ হওয়ার কারণে মাথার মধ্যে যে ময়লাটা থাকে ওটা কিন্তু উকুনের জন্য একটা বাসযোগ্য জায়গা হয়ে দাঁড়ায় আর কি, যার কারণে উকুন কিন্তু ওখানে সহজে বংশবিস্তার করতে পারে। কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা হয়, বিল্ড আপের সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু উকুনটা বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সুতরাং বিল্ড আপের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তাই আমাদের আগে জানতে হবে যে এই বিল্ড আপের সমাধানটা কি। আচ্ছা, বিল্ড আপের সমস্যা পুরোপুরি না যেতেই পারে, সেটা আসলে অনেকেরই যায় না, অনেকেরই রয়ে যায়। কিন্তু আমরা চাইলেই কিন্তু সেই বিল্ড আপের সমস্যাটা অনেকটা কমিয়ে আনতে পারি। আজকে সহজ 4টা টিপস বলবো। এই 4টা টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের বিল্ড আপের সমস্যা অনেকটাই কমে যাবে। তাহলে চলো জেনে নেই যে প্রথম টিপসটা কি। যে ভুলটা আমরা করে থাকি শ্যাম্পু ব্যবহার করার সময়, যখন আমরা দেখি আমাদের মাথার স্ক্যাল্পে অনেক ময়লা, অনেক বিল্ড আপের সমস্যা, তখন আমরা যেটা করি অনেক বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করি, যেটা একদমই ঠিক না। শ্যাম্পুটা পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ এই শ্যাম্পুই কিন্তু মাথার ত্বকে জমে অনেক সময় বিল্ড আপ তৈরি করতে পারে। তাই আমাদের শ্যাম্পু করার সময় খেয়াল রাখতে হবে আমরা যেন পরিমিত পরিমাণে শ্যাম্পু ব্যবহার করি। বেশিও ব্যবহার করা যাবে না, কমও ব্যবহার করা যাবে না। আর একটা ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে শ্যাম্পু নিয়ে আমরা হাতে ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পে দিই, যেটা কিন্তু একদমই করা উচিত না। কারণ শ্যাম্পু জিনিসটা যে ফর্মুলায় থাকে ওটা কিন্তু আমাদের ফেনা হয়ে যে আমাদের স্ক্যাল্পে যাবে এরকম কিন্তু অবস্থায় থাকে না। আমাদের যেটা করতে হবে, শ্যাম্পুটাকে আগে ফেনা বানিয়ে নিতে হবে। আর তার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে একটা বোতল নিতে পারো ছোট, সেই বোতলে একটু পানি নিয়ে সেখানে হচ্ছে শ্যাম্পুটা একদম ডিজলভ করে তারপরে ফেনা করে তোমরা যদি সেটা মাথায় দাও, তাহলে দেখা যাবে যে তোমাদের শ্যাম্পুও কম লাগছে এবং তোমাদের বিল্ড আপের সমস্যাটা কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ যখন শ্যাম্পুটা পানির মধ্যে গোলানো হয় তখন কিন্তু পুরোপুরি ডিজলভ হয়ে যায় পানির মধ্যে, যার কারণে শ্যাম্পুর যে শক্ত দানাগুলো ওগুলো কিন্তু ওভাবে আটকে থাকে না চুলের গোড়ায়, যার কারণে খুব ভালো মতো স্ক্যাল্পও পরিষ্কার হয়। আর এই যে শ্যাম্পুর যে উপাদানগুলো ওগুলো কিন্তু চুলের সাথে আটকে বিল্ড আপের সমস্যা তৈরি করবে না। সুতরাং এই দুটো জিনিস একদম মনে রাখতে হবে সবসময়, যে পরিমাণ মতো শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং শ্যাম্পুটাকে পানির মধ্যে মিশিয়ে ব্যবহার করতে হবে। আরেকটা সেটা হচ্ছে শ্যাম্পু করার সময়, শ্যাম্পু করার পরে অবশ্যই ভালো মতো পানি দিয়ে চুল ধুতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা চুল ধুয়ে আসি কিন্তু শ্যাম্পু আমাদের চুলে রয়ে যায়, যেটার কারণে কিন্তু ময়লাটা আরও আটকায় চুলের মধ্যে এবং ভিতরেও কিন্তু অনেক সমস্যা হতে পারে বিল্ড আপের।
তো এই জন্য চুলটা পানি দিয়ে ভালো করে ধুতে হবে, যেন কোনো ধরনের শ্যাম্পু না থাকে। ঠিক আছে, চলো জেনে নেই যে দ্বিতীয় টিপসটা কি। শ্যাম্পুর কথা যখন বলছি, তাহলে আরেকটা যেটা দ্বিতীয় টিপস, সেটা হচ্ছে আমরা কি টাইপের শ্যাম্পু ব্যবহার করতে পারি। শ্যাম্পুর ক্ষেত্রে সবসময় মাইল্ড টাইপের শ্যাম্পু চুজ করা আমার মতে বেটার। মাইল্ড টাইপ এখন যদি তোমরা বুঝতে না পারো, কিছু ক্লিয়ারিফাইং শ্যাম্পু আছে যেগুলো হচ্ছে জেলের মতো, মানে স্বচ্ছ, এই টাইপের শ্যাম্পু ব্যবহার করা বেটার। আর যদি তোমরা পারো তাহলে একদম মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারো, তার জন্য তোমরা বেবি শ্যাম্পুগুলো চুজ করতে পারো। তার মধ্যে জনসন আছে, তারপরে আরও কিছু বেবি শ্যাম্পু আছে যেগুলো হচ্ছে একদম স্বচ্ছ থাকে। সেগুলো যেহেতু বেবিদের জন্য তৈরি, তাই সেগুলোতে খুব বেশি খার টাইপের উপাদান থাকে না, এবং যার কারণে কিন্তু আমাদের চুল এবং মাথা খুব ভালো মতো পরিষ্কার হতে পারে। তো তোমরা এই ধরনের শ্যাম্পু, ক্লিয়ারিফাইং শ্যাম্পু যদি ইউজ করো, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের বিল্ডআপের সমস্যাটা অনেকখানি কমে যাবে। আচ্ছা, 3 নাম্বার টিপস, স্ক্যাল্প ম্যাসেজিং করা আমাদের স্ক্যাল্পের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্ক্যাল্পে যখন আমরা ম্যাসেজ করি, সেটা হাত দিয়ে হোক বা যে কোনো ম্যাসেজের দিয়ে হোক, আমাদের স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়ে, যার কারণে আমাদের কিন্তু চুলও হেলদি থাকে, স্ক্যাল্পও হেলদি থাকে, প্লাস ময়লাগুলোও দূর হয়। সুতরাং আমরা যখন শ্যাম্পু করব, তখন অবশ্যই স্ক্যাল্প ম্যাসেজ করতে হবে। সেটা হাত দিয়ে করলে ভালো, বাট হাত দিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের যে বড় বড় নখ থাকে, তাহলে সেই নখে আমাদের সমস্যা হতে পারে, বা খুব রাশভাবে একটা মেসেজ করার একটা প্রবণতা পাওয়া যায়, কারণ সবসময় আঙ্গুল দিয়ে করাটা সম্ভব হয় না। তার জন্য আমি বলবো তোমরা মেসেজার ইউজ করতে পারো। মানে সিলিকনের কিছু মেসেজার পাওয়া যায়, যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় বিভিন্ন পেজে। তোমরা সেটা একটা কিনে নিতে পারো, এবং শ্যাম্পুটা পুরো মাথায় দেওয়ার পরে ওটা দিয়ে যদি তোমরা স্ক্যাল্পটা ম্যাসেজ করো, তাহলে কিন্তু আলগা যে ময়লাগুলো আসে, খুব সহজেই সেগুলো উঠে আসে। এবং এই ম্যাসেজিং করাটা খুবই দরকার শ্যাম্পুর সময়, যদি তোমার স্ক্যাল্পকে হেলদি রাখতে চাও। এক্ষেত্রে তোমার 3টে উপকার হবে। প্রথমত, তোমার স্ক্যাল্পের ময়লা দূর হবে। দ্বিতীয়ত, ভেতরে যে অয়েল টাইপের কিছু থাকে সেগুলো দূর হবে, প্লাস হচ্ছে তোমার রক্ত চলাচল বাড়বে, এবং যার কারণে তোমার চুল এবং স্ক্যাল্প দুটোই হেলদি থাকবে। আচ্ছা, এবার শেষ এবং 4 নাম্বার টিপস, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। স্ক্যাল্পে ড্রাই স্কিন সেল হয়, সেটা আমরা সবাই জানি, সেটা আমরা কোনোভাবেই মানে ইগনোর করতে পারবো না। আর সেই ড্রাই স্কিন থেকেই কিন্তু খুশকি এবং সেগুলো বেশি বেড়ে গেলে বিল্ডআপের সমস্যা হয়ে থাকে। তো তার জন্য যেটা করতে হবে, স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করতে হবে। তোমার যদি বিল্ডআপের সমস্যা খুব বেশি থাকে, কম থাকলে সমস্যা নেই, আগের 3টা টিপস ফলো করলেই সেগুলো দূর করা সম্ভব। কিন্তু যদি বেশি খুশকি বা বিল্ডআপের সমস্যা থাকে, অবশ্যই তোমার মেকশিওর করতে হবে যে তোমার শ্যাম্পুতে যেন স্যালিসাইলিক অ্যাসিডটা থাকে, কারণ এটা খুবই সুন্দরভাবে জেন্টলি, মানে খুব সুন্দরভাবে কিন্তু এটা তোমার স্কিনের ড্রাই সেলগুলো সেগুলো রিমুভ করতে হেল্প করে। সো এই 4টা টিপস বলে দিলাম, এগুলো যদি মেনটেন করা যায়, বিল্ডআপের সমস্যা অনেকখানি কমে যাবে। এরপরও অনেকের দেখা যায় বিভিন্ন রকম কারণে বিল্ডআপের সমস্যা হয়ে থাকে, তার সেক্ষেত্রে আরও একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। সেক্ষেত্রে তোমরা যে কোনো চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারো, সেটা যদি বেশি সমস্যা হয় তাহলে। আর মানে যেরকম সমস্যা আমাদের মানে ম্যাক্সিমাম মেয়েদের হয় মোটামুটি, তো তাদের জন্য আই থিঙ্ক এই টিপসগুলো ফলো করলে অনেকটা কমে যাবে। তোমরা জাস্ট একটু ট্রাই করো, যাদের বিল্ডআপের সমস্যা আছে, দেখবে যে খুব তাড়াতাড়ি তোমরা এর থেকে অনেকটাই পরিত্রাণ পাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি একটু হলেও উপকার হয়েছে। যে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।